সারা দেশেই চলছে জ্বালানি তেলের সংকট। ফিলিং স্টেশনগুলোতে লম্বা লাইন দেখা গেছে। দর্শক, এই খবরাখবর জানার চেষ্টা করব। ভোগান্তি এখনো শেষ হয়নি, তবু আজ কিছু দেখা গেছে, কিছু কিছু স্টেশনে লাইনের কমতি দেখা গেছে। আমাদের সহকর্মীদের কাছ থেকে সেই খবরাখবর জানার চেষ্টা করব। রাজধানী বিজয় সরণিতে যেতে চাই। প্রথমে যাচ্ছি সজল শেখের কাছে। সজল, বিজয় সরণি এলাকার চিত্র জানাবেন। সকাল থেকে সহকর্মীরা জানাচ্ছিলেন যে লম্বা লাইন এখন দেখা যাচ্ছে না, কিছুটা ভোগান্তি কমেছে, যেমনটা জানাচ্ছিলেন সহকর্মীরা। এখন কেমন দেখছেন? ইসরাত, জানেন যে আমাদের যেই পূর্ব অভিজ্ঞতা, অর্থাৎ প্রায় 2 থেকে আড়াই মাস যাবত আমরা যেটি দেখে এসেছি এবং আমরা বিগত 2-3 দিন আগেও যেটি দেখছি যে মানুষের মধ্যে যে ভোগান্তি ছিল, দীর্ঘ লাইন এবং প্রায় কয়েক কিলোমিটার সেই লাইন অতিক্রম করেছে, সেই চিত্র কিন্তু কমতে শুরু করেছে। অর্থাৎ বলা যায় যে মানুষের যে ভোগান্তি ছিল সেটি কিন্তু কিছুটা হলেও স্বস্তি ফিরে আসছে। অর্থাৎ মানুষ, গ্রাহক যারা রয়েছে তারা খুব সহজেই আসলে 40 মিনিট 1 ঘন্টা অপেক্ষা করলেই কিন্তু তারা তাদের কাঙ্ক্ষিত তেল পাচ্ছে। এর কারণ হিসেবে আমরা যেই পাম্প কর্তৃপক্ষ অর্থাৎ ফিলিং স্টেশন কর্তৃপক্ষের কাছে জানতে চেয়েছি, তারা যেটি বলছে যে একে হচ্ছে পর্যাপ্ত যেই ফুয়েল তারা সেটি পাচ্ছে এবং গ্রাহকদের মাঝে যেই আগে একটি আতঙ্ক ছিল যে তেলের যে ক্রাইসিস সেটি কিন্তু এখন নেই বললেই চলে। এবং যেই ফুয়েল পাস যেই অ্যাপটি করা হয়েছে সরকারের পক্ষ থেকে, সেটি কিন্তু খুব ভালো কাজে দিচ্ছে এবং জানেন যে এই ফুয়েল পাসের মাধ্যমে কিন্তু কোনো অসাধু গ্রাহক বা কেউ কিন্তু তেল মজুত করতে পারবে না, তার সব হিস্ট্রি কিন্তু থেকে যায়। অর্থাৎ এই ফুয়েল পাসের কারণে যেই সকল পাম্পগুলোতে ফুয়েল পাস বাধ্যতামূলক করা হয়েছে, বলা যায় রাজধানীর 11টি পাম্পে বাধ্যতামূলক করা হয়েছে ফুয়েল পাস অ্যাপ দিয়ে তেল নেয়ার। সেই সকল পাম্পে কিন্তু দীর্ঘ লাইন নেই এবং গ্রাহকরা খুব সহজেই কিন্তু তারা তাদের যে কাঙ্ক্ষিত তেল সেটি নিতে পারছে। অপরদিকে কিন্তু যারা প্রাইভেট কার চালক তাদেরকে একটু সমস্যা হচ্ছে, কারণ তাদের ফুয়েল পাস অ্যাপ নেই, যার ফলে তাদের কয়েকটি লাইন আমরা চোখে পড়েছে। ইসরাত, সজল, আপনি তো ঢাকার চিত্র জানাচ্ছিলেন আমাদেরকে, আমরা নারায়ণগঞ্জের চিত্র জানার চেষ্টা করব। আমার সহকর্মী আহসান সাদিক যুক্ত আছেন। সাদিক, দাম বৃদ্ধির পরপরই জ্বালানি তেলের সংকট কিছুটা কমের দিকে, এর কারণ কি হতে পারে? সময়ের সাথে সাথে দেখা দেয় নিত্য নতুন প্রয়োজন। রেডি থাকতে হয় প্রতি মুহূর্ত। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। ইশরাত, সংকটের কিন্তু আসলে কমতির দিকেই বলা যায়। আপনি একটু জানাই যে নারায়ণগঞ্জে মোট 4টি তেলের ডিপো রয়েছে। এই 4টি তেলের ডিপো থেকে শুধু নারায়ণগঞ্জ নয়, নারায়ণগঞ্জের পার্শ্ববর্তী জেলাতেও কিন্তু তেল সরবরাহ করা হয়ে থাকে। তো পেট্রোল মালিকরা যেটি বলছেন, আসলে এই যে সরবরাহ বৃদ্ধি করা হয়েছে আগের তুলনায়, এই কারণে কিন্তু যে জ্বালানি তেলের দাম বৃদ্ধি করা হলেও কিন্তু গ্রাহকরা তাদের যে তেল চাহিদা অনুযায়ী সেটি আগের তুলনায় কিছুটা পাচ্ছেন এবং এই ক্ষেত্রে লাইনের একটি দীর্ঘ সারি থাকলেও কিন্তু যে সকল গ্রাহকরা মূলত তেল সংগ্রহ করতে আসেন তাদের কাছে আজকে থেকে একটু সন্তুষ্টি দেখতে পাচ্ছি। তারা বলছেন যে খুব একটা বেগ পেতে হচ্ছে না, তারা তাদের তেলটি পাচ্ছেন। তবে একটা বিষয় জানাতে চাই যে তেলের দাম বৃদ্ধির সাথে নারায়ণগঞ্জের পরিবহনের ভাড়া বৃদ্ধি না পেলেও কিন্তু নারায়ণগঞ্জের একটি শিল্পাঞ্চল, এখানে যে সমস্ত যেগুলি স্থানে আসলে পণ্য পরিবহন করা হয়ে থাকে তারা যে অভিযোগটি করছেন, আসলে তাদের আগের তুলনায় যে ভাড়া সেই ভাড়াটি বৃদ্ধি করা হয়েছে এবং এই বৃদ্ধির সাথে সাথে যে পণ্যের যে দাম নারায়ণগঞ্জে কিন্তু সেটির তারতম্য হচ্ছে এবং এখন পর্যন্ত কিন্তু নারায়ণগঞ্জে যে প্রশাসনের পক্ষ থেকে অবৈধ তেল মজুদের যে বিষয়টি সেটি যাতে না করা হয়ে থাকে এই ধরনের অভিযান অব্যাহত আছে এবং অর্থদণ্ড বলি বা কারাদণ্ড, দুটি বিধানই কিন্তু নারায়ণগঞ্জে দেখা যাচ্ছে। তো বলা যায় নারায়ণগঞ্জে এই ছিল নারায়ণগঞ্জ থেকে জ্বালানি তেলের সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ আপনাকে আহসান সাদিক। সহকর্মীরা জানাচ্ছিলেন জ্বালানি তেলের সংকট নিয়ে খবরাখবরগুলো।